শুটিং সেটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত পুরো টলিউড ইন্ডাস্ট্রি। অভিনেতার এমন অস্বাভাবিক মৃত্যু মানতে পারছেন না তার ভক্ত সহকর্মী কেউই। প্রশ্ন উঠেছে, সত্যি কি পানিতে ডুবে মারা গেছেন রাহুল, নাকি অন্য কোনো কারণ রয়েছে? এরই মধ্যে প্রকাশ হয়ে এসেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, যেখানে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। কি পাওয়া গেছে রাহুলের ময়নাতদন্তে, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। উড়িষ্যার তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে গতকাল পানিতে ডুবে প্রাণ হারান ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে তার মৃত্যু নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। একটি শুটিং সেটে একজন অভিনেতার এভাবে মৃত্যু হতে পারে তা বিশ্বাসই করতে পারছেন না কেউই। জানা গেছে, একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে ওই দিন ইউনিট সহ তালসারিতে গিয়েছিলেন রাহুল। শুটিংয়ের এক পর্যায়ে তিনি সমুদ্রে নামেন, এরপরে হঠাৎ পানিতে তলিয়ে যান। ঘটনাটি টের পেয়ে টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন। ইউনিটের সদস্যদের ভাষ্য অনুযায়ী কিছু সময় পানির নিচে থাকার পর তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাহুলের সহ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষ হওয়ার পর এই দুর্ঘটনা ঘটে। তখন তারা মধ্যাহ্নভোজে গিয়েছিলেন। সব মিলিয়ে এই মৃত্যু ঘিরে যখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন প্রকাশ্যে এলো প্রাথমিক ময়না তদন্তের রিপোর্ট, যেখানে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য, যা এই মৃত্যুকে ঘিরে আরো নতুন প্রশ্ন তৈরি করেছে। ৩০ মার্চ প্রকাশ্যে আসা ময়নাতদন্তে চিকিৎসকরা জানিয়েছেন, রাহুলের ফুসফুসের অবস্থা ছিল অস্বাভাবিক। ফুসফুস ফুলে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। পাশাপাশি ফুসফুস ও শ্বাসনালীর গভীরে পাওয়া গেছে বালি ও নোনা জলের উপস্থিতি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চিকিৎসকদের ধারণা, অল্প সময় পানিতে থাকলে এভাবে ফুসফুসে বালি প্রবেশ করা সম্ভব নয়। ফলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তিনি দীর্ঘ সময়, সম্ভবত 1 ঘন্টারও বেশি পানির নিচে নিমজ্জিত ছিলেন। এদিকে মৃত্যুর আগে তার শরীরে অ্যালকোহল বা অন্য কোনো পদার্থের উপস্থিতি ছিল কিনা তা জানতে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংরক্ষণ করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলেও জানিয়েছেন চিকিৎসক। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এছাড়া ময়নাতদন্তের এই তথ্য সামনে আসতেই শুটিং ইউনিটের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। যদি দীর্ঘ সময় তিনি নিখোঁজ থাকেন, তাহলে কেন দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়নি? সহ অভিনেত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও রাহুলকে কেন সময়মতো খুঁজে পাওয়া গেল না, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও রূপাঞ্জনা মিত্র। একই সঙ্গে পরিচালক পারমিত মুন্সি প্রশ্ন তুলেছেন, শুটিং স্পটে কেন কোনো পেশাদার ডুবুরি বা স্পিডবোট রাখা হয়নি? 1983 সালের 16 অক্টোবর জন্ম নেয়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন। 450টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এছাড়া জ্যাকপট, পরাণ যায় জলিয়ারে, কাগজের বউ, আকাশ অংশত মেঘলা সহ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।